একজন সাইকো কিলার যার নেশাই হচ্ছে মেয়েদেরকে উলঙ্গ করে তারপর নৃশংসভাবে হত্যা করা। কিন্তু কেন মানুষটা এরকম করছে, কি কারণে আজকে সে এই সাইকো কিলারে পরিণত হয়েছে, আর এইরকম মানুষগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে তার সব কিছু জানাবো এই গল্পে। তো চলুন অসাধারণ এই মুভির কিছু হাইলাইট সিনারি দেখিয়ে মুভিটি শুরু করি। হাই বস, কি অবস্থা, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয় যার নাম বিষ্ণু। তো সে গাড়ি চালাতে চালাতে বলতে থাকে আমি একজন ফটোগ্রাফার, কিন্তু নিউজ পেপার, টিভি, মোবাইল এগুলো খুললেই এমন একটা ঘটনা চোখে পড়ছে যা দেখে আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, যেখানে বারবার বলছে হায়দ্রাবাদের এক সিরিয়াল কিলারের কথা, যেখানে সে নিরীহ মেয়েদেরকে উলঙ্গ করে তারপর হত্যা করছে। কিন্তু এমনই একটা ঘটনার সাথে যে আমিও জড়িয়ে যাব কখনো কল্পনা করিনি। ঠিক এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমাদেরকে বিষ্ণুদের বাড়ি দেখানো হয়, যেখানে বিষ্ণু খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কোথাও যেন যাবে। তো হঠাৎ করে ব্যাগ গোছাতে গিয়ে তার ক্যামেরাটা খুঁজে পায় না। এরপর মা বোনকে বারবার ডাকতে থাকে ক্যামেরাটা খোঁজার জন্য, কিন্তু তারা কোনো সাই দেয় না। এরপর হঠাৎ গানের শব্দ শুনে বিষ্ণু যেই সেই রুমে যায়, দেখে তার মা, ঠাকুমা, বোন সবাই মিলে নাচানাচি করছে, আর এইটা বিষ্ণুর ক্যামেরাতে ভিডিও করছে, কারণ তারা নাকি এটা টিকটকে ছাড়বে আর রাতারাতি ফেমাস হয়ে যাবে। তো বিষ্ণু বলে, আরে তোমরা কি পাগল হয়েছ? সব রেখে আমার ক্যামেরা দিয়ে তোমরা এগুলো করছো কেন? বিষ্ণুর বোন বলে, প্লিজ দাদা তুই এরকম করিস না, একটু তোর ক্যামেরায় ভিডিও করতে দে না। দেখ না পাশের বাড়ির রূপা কত সুন্দর নেচে ভাইরাল হয়ে গেছে, আমাদেরকেও ভাইরাল হতে হবে। বিষ্ণুর মাও বলে, প্লিজ বাবা দেখ তোর ঠাকুমা কত সুন্দর নাচছে এই বয়সে এসেও, সে এত ভালো নাচছে, এটা যেই দেখবে সেই আমাদের ভক্ত হয়ে যাবে। তো কি আর করার, তাদের এত জোরাজোরিতে বিষ্ণু তার ব্যাগ গুছিয়ে দেওয়ার শর্তে ক্যামেরাটা দিতে রাজি হয়। তো এরই মধ্যে বিষ্ণুর মামা সেখানে এসে হাজির হয়, যার নাম সামুধাম। মানে বিষ্ণু হচ্ছে ফটোগ্রাফার আর তার মামাকে বানিয়েছে ইভেন্ট ম্যানেজার। তো সেইখানে বিষ্ণুর ব্যাগ গুছিয়ে তার মা আসলে তার মামাকে বলে, কিরে তোরা কোথায় যাচ্ছিস? সামুধাম বলে, আরে দিদি ব্যাঙ্গালোরে যাচ্ছি, সেখানকার মিনিস্টারের মেয়ের বিয়ের ফটোগ্রাফার হিসেবে আমাদেরকে পছন্দ করেছে। তো এই বলেই তারা বিদায় দিয়ে রওনা দেয়। এরপর সিন কাট হয়ে আসে নাদিপো নামক গ্রামের একটা মুরগির খামারে, যেখানে সময় দেখায় রাত 9:35। সেখানেই আমাদের গল্পের নায়িকা তুলসীকে দেখানো হয়, যে গ্রামের খুব সহজ সরল সুইট একটি মেয়ে। তো সে সেখানকার মুরগিগুলোকে খাবার দিচ্ছিল। এরপর সেখান থেকে এসে তার মার সাথে গল্প করার সময় হঠাৎ করে একটা লোক গাড়ি করে সেখানে আসতে থাকে। তুলসীর মা এটা দূর থেকে দেখতে পেয়ে তার মেয়েকে বলে, তাড়াতাড়ি ভেতরে যা। তো তুলসী ভেতরে গেলে তার মা ওই লোকটাকে বলে, সাহেব আপনার টাকাটা আমি দিয়ে দিব, আর কিছুটা দিন সময় দেন। সাথে সাথে ওই লোকটা বলে, অনেক অপেক্ষা করেছি, আর অপেক্ষা করতে পারবো না, তোর মেয়েকে আমাকে দিয়ে দে। তুলসী কোথায় রে? এইদিকে তুলসী তো ভয়ে একদম থরথর করে কাঁপতে থাকে। এরপর লোকটা ঘরে যেতে চাইলে তার মা অনেক বাধা দেয়, কিন্তু তারপরও শেষমেশ জোর করে ঘরে ঢুকে তুলসীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মধ্যে ধস্তাধস্তি শুরু হলে তুলসী সেখান থেকে পালিয়ে সেই খামারে চলে আসে। সাথে সাথে ওই শয়তানটাও সেইখানে পৌঁছে গেলে একটা সময় পর তুলসীকে ধরে ফেলে। আর তখনই তার মা এখানে পৌঁছে গেলে আবার ধস্তাধস্তি শুরু হয়, আর তারই এক পর্যায়ে এই হারামজাদা উপর থেকে নিচে পড়ে যায়, আর সাথে সাথে সেখানেই মারা যায়। এটা দেখে তারা মা মেয়ে তো অনেক ভয় পেয়ে যায় যে এক মুহূর্তের মধ্যে কি সব হয়ে গেল। সাথে সাথে ঘরে গিয়ে মেয়েকে ব্যাগ গুছিয়ে দিয়ে কিছু টাকা হাতি দিয়ে বলে, মা তুই যেখানে পারিস চলে যা। তুলসী বলে, মা আমি কোথায় যাব? আমি তো কিছু চিনি না মা। তার মা বলে, মারে আজকে আমি তোকে বাঁচিয়ে নিলাম, কিন্তু প্রতিদিন কিভাবে আমি তোকে বাঁচাবো? শোন, তোকে আমি কোনোদিন বলিনি যে তোর বাবা কোথায় থাকে। তোর বাবা আসলে রেলওয়েতে কাজ করে, আমাকে না বলে তোর বাবা আরেকটা বিয়ে করেছিল, তাই আমি তার সংসার আর করিনি, আর এইসব দুঃখেই তোকে আর কিছু জানাইনি।
তোর বাবা ম্যাঙ্গালোরে রেলওয়েতে আছে, তুই যত তাড়াতাড়ি পারিস মা সেইখানে পৌঁছে যা, আমি সবটা সামলে নিব এইখানে। মা তারা তোর সাথে আছে মা। তুলসী অনেকবার বলতে থাকে মা আমি তোমাকে ছাড়া কিভাবে কি করব, কিন্তু তারপরেও তার মা বলে মা তুই তাড়াতাড়ি যা, যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে। এরপর সেখান থেকে লোকেশন দেখায় হায়দ্রাবাদে। সময় বিকাল 4:20 বালানগর নামক এক জায়গা, যেখানে ক্ষত বিক্ষত একটা মেয়ের লাশ দেখানো হয় এবং তাকে হত্যা করার আগে সেই খুনি টেপ দিয়ে তার চোখ খুলে রেখেছিল, যাতে করে তাকে কিভাবে হত্যা করা হচ্ছে সে যেন নিজ চোখে সেটা দেখতে পারে। এরপর সেই কেসের ইনভেস্টিগেশন করতে আসে কনস্টেবল আশা ভারাট। এরপর কনস্টেবল বলতে থাকে মেয়েটাকে কতটা নির্মমভাবে মেরেছে, তার চোখ দুটো দেখে আমি বুঝতে পারছি। প্রবীণ চোখের টেপটা খুলে দাও। আর সেইখানেই একটু একটু করে ফ্ল্যাশব্যাকে আমাদের সেই লোকটাকে দেখানো হয় যে এই সিরিয়াল কিলার। এরপর আশা বলে ওই ক্রিমিনাল আমার হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। এরপর সেই লাশটা সম্পর্কে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এখন কিছুই আমরা বলতে পারছি না এই বিষয়ে, আমরা ঘটনাটার তদন্ত করছি, কোনো ক্লু খুঁজে পেলে আপনাদেরকে জানাবো। এই বলেই সে গাড়িতে উঠে বলতে থাকে 5-5টা খুন একইভাবে, আর আমরা কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না। ও মেয়েদেরকে কেন এত অপছন্দ করে। এরপর আমাদেরকে সেই কিলারকে দেখানো হয়, আর এখান থেকেই সিন চলে আসে সুহানা মল রাত 9:30টায়, আর যেখানে আমরা বুঝতে পারি এই ক্রিমিনাল হচ্ছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এরপর লিফট থেকে একটা মেয়ে বের হয়ে কার পার্কিং এ আসলে সেই কিলার মেয়েটার দিকে নোংরা দৃষ্টিতে তাকায়। তো পার্কিং এরিয়াতে যেই মেয়েটা তার নিজের গাড়িতে উঠতে যাবে তখনই সেই কিলার গাড়ি থেকে বের হয়ে মেয়েটাকে মুখ চাপটে ধরে তার গাড়িতে উঠে কোথায় যেন নিয়ে যায়। এরপর রাত 10:30টায় নাতিপদি বাস স্ট্যান্ড দেখানো হয়। তো সেইখানে তুলসী কয়েকজন লোককে জিজ্ঞেস করে আঙ্কেল এখানে ম্যাঙ্গালোরের বাস কখন আসবে? তো তারা বলে এই একটু পরেই আসবে, তুমি ওইখানে ওয়েটিং রুমে গিয়ে একটু বসো। তো এখান থেকে সিন আবার বিজয়নন্দা হাইওয়ে রাত 8:59 চলে আসে, যেখানে বিষ্ণু আর সামুদাম গাড়িতে গল্প করতে থাকলে হঠাৎ করে দেখা যায় আনামুধ নামক জায়গায় পৌঁছে গেছে তারা। সাথে সাথে সামুদাম বলে এই বিষ্ণু এখানে গাড়ি থামা, আরে ছোকরা এখানে দারুণ বিরিয়ানি পাওয়া যায়, আমি তো এইখানের বিরিয়ানি মিস করতেই চাই না। বিষ্ণু বলে আরে মামা আমাদের অনেক দেরি হয়ে গেছে, পৌঁছাতে হবে, আর এত রাতে কি তুমি বিরিয়ানি পাবে নাকি? সামুদাম বলে না রে বাবা চল না যাই, এরকম করিস কেন, আমরা গেলে ঠিকই দোকান খুলবে। তো তার এত জোরাজোরিতে বিষ্ণু বলে আচ্ছা ঠিক আছে চলো। এরপর সিন ম্যাডামের কাছে আসলে দেখা যায় ম্যাডাম তার পুরো টিম নিয়ে সোহানা মলের পার্কিং স্পটে পৌঁছে গেছে। তখন সময় রাত 11:19। ম্যাডাম গাড়ি থেকে নামলে প্রবীণ বলে ম্যাডাম মেয়েটার নাম সাহিতি, বয়স 21, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে রাত 8:30টার দিকে শপিং করার জন্য এখানে এসেছিল। এরপর থেকে তাকে আর পাচ্ছে না, তাই তার বাবা একটা মিসিং ডায়েরি করেছে। আর এই যে ম্যাডাম মোবাইলে দেখুন, এখানে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে সে রাত 8:30টার দিকে বের হচ্ছে শপিং মল থেকে। তো ম্যাডাম বলে এইখানে কেন সিকিউরিটি গার্ড নেই? প্রবীণ বলে ম্যাডাম এটা তো পার্সোনাল গাড়ি পার্কিং এর জায়গা, আর যে কয়েকটা সিসিটিভি আছে সেখানে তাকে যতটুকু সম্ভব দেখা গিয়েছে, এরপর আর দেখা যায়নি। আর তখনই কনস্টেবলের চোখ পড়ে একটা সিগারেটের দিকে, সে দেখেই বলে নো স্মোকিং পার্কিং জোনে সিগারেট আসলো কিভাবে? এটা দেখে মনে হচ্ছে এখান থেকে শাহিদিকে কিডন্যাপ করা হয়েছে, আর মেয়েটার কিছু হয়ে ওঠার আগেই আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে। এরপর সিন চলে আসে রাত 12:45 একটা পুরনো মিলে। তো সেই কিলার মেয়েটাকে নিয়ে এসে এখানে পৌঁছালে মেয়েটার হাত মুখ বাঁধা অবস্থায় আমরা দেখতে পাই। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে বলে শোনো তুমি যত চুপচাপ থাকবে তত তোমার জন্য ভালো, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে তাই না? আর যদি কথা বলো তার পরের কথাটা নাই বললাম, মাথায় গিয়েছে? সাহিতি তো ভয়ে মাথা নাড়ায়। এরপর শয়তানটা কাঁচি দিয়ে তার জামা কাটতে থাকে, আর সেইখানেই এক কর্মচারী বৃদ্ধ লোক গাড়ির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে খুঁজতে থাকে যে কে এসেছে এত রাতে মেইলে। আর খুঁজতে খুঁজতে সাহিতিকে এই অবস্থায় দেখতে পায়। তারপর বলে মা তুমি কে, এইভাবে এখানে কিভাবে এলে? সাহিতি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে আপনি সরে যান কাকু, ওই লোকটা আপনাকে মেরে ফেলবে, কিন্তু সে আর কিছু বুঝতে পারে না। এরপর হঠাৎ আচমকাই পেছন থেকে কিলারটা লোকটার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর আবারও মেয়েটাকে গাড়িতে তুলে কোথায় যেন রওনা দেয়। এখান থেকেই সিন রাত 1টা জয়াধাবা লোকেশনে দেখানো হয়, যেখানে জায়গাটার নাম থাবা, কিন্তু জায়া নামের একজন মহিলা ওই দোকানটা চালাই দেখে তার দোকানের নাম জায়া ধাবা। তো সেখানেই তুলসীর বাসটা থামায়, মানে সেইখানে খাবার হোটেলে 15 মিনিটের জন্য বিরতি দেয়। এরপর তুলসী গাড়ি থেকে নেমে ওয়াশরুম দেখতে পেয়ে সেখানে যেতে থাকে, আর সেই ওয়াশরুম থেকে একটা মেয়ে বের হয়ে সেখানকার কাজ করা এক দিদাকে বলে দিদা টয়লেটে জল নেই। তো বারবার এই কথাটা বলে, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পায় না, মানে সেই দিদাটা কানে শুনতে পায় না।
তো এরপর যখন তুলসী ওয়াশরুমে যায় দিদাটা ভাবে এখন আর কেউ নেই, তাই সে দরজাটা বাইরে থেকে লাগিয়ে সেখান থেকে চলে যায়। তুলসী এটা বুঝতে পেরে অনেকবার চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু তার কথা কেউ শুনতেই পায় না। আর এরই মধ্যে বাসও ছাড়া সময় হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি বাসটা ছেড়ে দেয়। তো এরপর দেখানো হয় রাত 1:40 সেই পুরনো মিলে, যেখানে আশা ম্যাডাম তার পুরো টিমকে নিয়ে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। তো অনেক ভালো করে ইনভেস্টিগেশন করার পর ওইখানের একটা নার্স বলে, ম্যাডাম লাশের সাথে আমরা একটা চুলের ক্লিপ পেয়েছি। তো ম্যাডাম আরেকটা পুলিশকে বলে, তুমি শাহিদির মাকে কল দিয়ে বলো এটা তার মেয়ের কিনা। তো এরই মধ্যে সেই গাড়িটার চাকাটা দেখতে থাকলে ম্যাডাম বলে, এই গাড়ির চাকাটা আসলে কোন গাড়ির সেটা তোমরা খোঁজার ট্রাই করো প্রবীণ। এরপর সঙ্গে সঙ্গে মহিলা পুলিশটা এসে বলে, ম্যাডাম এটা শহীদেরই ইয়াররিং। তো এরপর ম্যাডাম অনুমান করতে থাকে যে এই গাড়িতে করে শাহিদিকে সেই কিলার এখানে এনেছে। তারপর বেচারা এই লোকটা তাকে বাঁচাতে গেলে তাকেই সে মেরে ফেলে। আর আমার যা মনে হচ্ছে ও এখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই যত দ্রুত সম্ভব সব জায়গায় চেকপোস্ট বসিয়ে দাও। এরপর এখান থেকে সিন তুলসীর কাছে আসলে দেখা যায় সেই ওয়াশরুমে আরেকটা মেয়ে ঢোকার সময় দরজার ধাক্কার শব্দ পায়। তো সাথে সাথে পাশের দরজাটা খুলে দিলে তুলসী দৌড়ে বের হয়ে দেখে তার বাসটা আর নেই। সেইখানে তুলসী ভয় পেতে থাকলে একটা লোক এসে বলে, আরে মা তুমি এখানে কি করছো? এত রাতে তুলসী তো অনেক ভয় পেতে থাকে। সাথে সাথে সেই দোকানের মালিক জায়া এসে বলে, কিরে মা তুই এখানে কি করছিস, আয় আমার কাছে আয়। এরপর লোকটাকে বলে, তুই খাবার খা, খেয়ে এখান থেকে বিদায় হও। তো এরপর তুলসীকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত রাতে এখানে কেন? তুলসী বলে, আমি বাবার কাছে যাব, বাসে উঠেছিলাম। এরপর ওয়াশরুমে যাওয়ার সময় কেউ একজন বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর অনেকক্ষণ পরে আরেকটা দিদি দরজাটা খুলে দিলে আমি বাইরে এসে দেখি বাসটা চলে গেছে। তো জায়া বলে, আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, সারা রাত এখানে আমার সঙ্গেই থাক, সকাল হলে তারপর কোনো একটা ব্যবস্থা করবো নে, ভয় পাস না। তো এখান থেকে সিন রাত 2:05 গাছি বাওয়াল চেকপোস্টে দেখানো হয়। সেখান দিয়ে যাওয়ার সময় সেই কিলার চেকপোস্টে সবকিছু বুঝতে পেরে অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি ঘন্টাটা বাজিয়ে দেয়। আর তখনই সেই গাড়িটাকে চেক না করে পুলিশরা সবাই তাদের রাস্তা ছেড়ে দেয় অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য, কিন্তু কেউ আর তখন সেই গাড়িটাকে কোনো সন্দেহই করে না। তো এরপর সিন রাত 11:10 চলে আসে, যেখানে বিষ্ণু আর তার মামা কথা বলতে বলতে হঠাৎ করে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। সাথে সাথে মামার মনে পড়ে যে এখানে বিষ্ণুর পিসির বাড়ি। তো বিষ্ণুকে খুব জোরাজোরি করে, বিষ্ণু তোর পিসিকে একটু দেখতে মন চাচ্ছে, চল না যাই। বিষ্ণু বলে, আরে মামা পিসির বিয়ে হয়ে গেছে, তারপরে তুমি পিসিকে ভুলতে পারো না? সামুধাম বলে, আরে তোর পিসি তো এখনো এত সুন্দরী, কেমনে ভুলবো বল? দেখ না কপাল আমাদের, গাড়িটা নষ্ট হলো ঠিক তোর পিসির বাড়ির সামনেই হলো। তোর পিসি নিশ্চয়ই মনে মনে আমাকে ডাকছে, চল চল বাড়িতে না গেলেও তার দোকানে যাই চল। এরপর সিন চলে আসে রাত 2:35 কুয়ারি নামক একটা জায়গায়, যেখানে পাহাড় আর নদীর মাঝখানে একটি রাস্তা। তো এই কিলার একটা অ্যাপ্রন পরে, এরপর হাতে 2টা গ্লাভস পরার পরে মেয়েটার চোখের মধ্যে 2টা টেপ লাগায়, যেন মেয়েটার সাথে কি হচ্ছে সেটা সে তাকিয়ে দেখতে পারে। এরপর ভয়ঙ্করভাবে তার বুকের মধ্যে ছোট্ট একটা ছুরি দিয়ে দাগ দিতে থাকে, আর বাজারের কষায়ের মতো মেয়েটার উপর নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর দেখানো হয় রাত 3:35 হাইওয়ে রোড। সেই সাইকো কিলার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা হোটেল দেখতে পায়। এরপর সেইখানে একটা ভিআইপি রুম বুক করে সেই রুমে উঠে যায়। এরপর সিন চলে আসে সকাল 6টা জায়া ধাবা স্টেশন। তো জায়া বলে, মা তুমি এখানে স্নান করে আসো, এই যে ওয়াশরুম। আর তখনই বিষ্ণু গাড়িটা ঠিক করে এখানে আসে, মানে এইখানে যে জায়া সেই জায়াই হচ্ছে বিষ্ণুর পিসি। তো যাই হোক, জায়াকে আবার বিষ্ণুর মামা ছোটবেলায় খুব ভালোবাসতো, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আর বিয়ে হয় না। জায়া বলে, এতদিন পর আমার কথা মনে পড়লো, তো তোমরা কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে সামুদ্রাম বলে, আরে ব্যাঙ্গালোরে যাচ্ছি, সেইখানে একজন মিনিস্টার মেয়ের বিয়ের ফটোগ্রাফার হিসেবে বিষ্ণু আর আমি ইভেন্ট ম্যানেজার হিসেবে যাচ্ছি। এইসব কথা বলতে বলতেই তুলসী ওয়াশরুম থেকে বের হয়। হঠাৎ করেই বিষ্ণুর তুলসীর দিকে নজর গেলে তুলসীকে তো এক দৃষ্টিতে বিষ্ণু শুধু দেখতেই থাকে। প্রথম দেখায় ভালোবাসা যাকে বলে আর কি। তো এরপর জায়া তাকে বলে, বিষ্ণু এই মেয়েটাকে একটু ম্যাঙ্গালোরে বাসে উঠিয়ে দে না রে, ও আসলে গতকাল রাতে বাস মিস করেছে। এরপর জায়া তুলসীকে বুঝিয়ে বলে যে তুমি ওদের ভরসা করতে পারো, বিষ্ণু আমার আপন ভাগ্নে, তোমাকে নিশ্চিন্তে ওরা পৌঁছে দেবে। এরপর সিন কাট হয়ে সকাল 7:30 দেখানো হয়, যেখানে একটা লোক ব্রাশ করতে করতে নদীর কাছে আসলে একটা মেয়েকে এইভাবে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়, মানে এইটাই সেই সাহিতি। সাথে সাথে পুলিশকে ইনফর্ম করলে সেইখানে আসার পুরো টিম এসে হাজির হয়। এরপর সাথে সাথে কনস্টেবল আরেকটা পুলিশকে বলে, আশেপাশে কি কোনো গাড়ি আছে, থাকলে সেগুলো চেক করো, আর কোনো গাড়ি চেক করা যেন হাতছাড়া না হয়। আর যে কোনো ইনফরমেশন পেলে বা কোনো ধরনের ক্লু পেলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এরপর ম্যাডাম প্রবীণকে বলতে
থাকে সেই মার্ডারটা হওয়ার প্রায় আধা ঘন্টা পরে সাহিতিকে মারা হয়েছে। যদি তাই হয় তাহলে সে সারা রাত এটাই করেছে। এরপর সে যদি এখান থেকে পালাতে চায় তাহলে এখানের আশেপাশে সব জঙ্গলের রাস্তা, একমাত্র হাইওয়ে আছে যাওয়ার জন্য। শোনো, আমাদের আর ওই কিলারের মধ্যে 4 ঘন্টা গ্যাপ। এরপর আরো বলে, আমি কোনো ধরনের মিডিয়ার মুখোমুখি হতে চাচ্ছি না, আগে আমাদের এর খোলসা বের করতে হবে, তাই খুব সাবধানতার সাথে আমাদের এই ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে। এইদিকে দেখা যায় বিষ্ণু গাড়িতে মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু তুলসী কোনো কথাই বলে না। এরপর বিষ্ণু বলে, আপনি ভয় পাবেন না প্লিজ, আরো 10 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। তো এরপর যখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনার নাম তো জেনেছি, আপনি যাচ্ছেন নাকি আপনার বাবার সঙ্গে দেখা করতে, তাহলে একা কেন, কেউ যাচ্ছে না আপনার সঙ্গে, আর আপনার বাবা আপনাকে কখন নিতে আসবে? এইসব কথা শুনে তুলসী তো অনেক কষ্টে কান্না করে দেয়। বিষ্ণু বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, তোমার যখন আমাদের বলতে ইচ্ছে হবে তুমি তখনই বইলো। তো এইদিকে আবার পুলিশটা থানায় যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে হাইওয়ে লঞ্চ নামের একটা হোটেল দেখতে পায়। এরপর ভেতরে গেলে দেখা যায় ম্যানেজার লুটুর পুটুর করছে। তো প্রবীণ তার কার্ডটা দেখিয়ে বলে, আমরা পুলিশ। ম্যাডাম বলে, এখানে কয়টা রুম আছে? ম্যানেজার বলে, ম্যাডাম 8টা রুম আছে। ম্যাডাম বলে, বুক কয়টা আছে? ম্যানেজার বলে, 3টা। ম্যাডাম বলে, তাহলে বাকি কয়টা? তো সেই গাধা বলে, ম্যাডাম আমি তো অনেক ঘাবড়ে যাচ্ছি, মনে হয় 5টা খালি আছে। এরপর ম্যাডাম একটা থাপ্পড় বসিয়ে বলে, দেয়ালে তো 4টা চাবি ঝোলানো, আরেকটা চাবি কোথায়? ম্যানেজার বলে, ম্যাডাম আমি কিছু জানি না, অনেক রাতে একটা লোক এসেছিল, তারপর আমি তাকে রুম দিয়েছিলাম, এরপর আমাকে না বলেই ভোরের দিকে সে চলে গেছে ম্যাডাম। তো ম্যাডাম বলে, সেই রুম নাম্বার কত? ম্যানেজার বলে, 101 ম্যাডাম। তখনই আশা এবং প্রবীণ বন্দুক তাক করে সেই রুমের ভেতরে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর প্রবীণ বলে, ম্যাডাম ও চলে গেছে। তখনই সেই রুমে সিগারেটটা দেখে ম্যাডাম বুঝতে পারে যেটা সেই শপিং মলের পার্কিং এ দেখেছিল। তো এরপর সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ করে পেছন থেকে ম্যানেজারকে বলে, ওর নাম কি? ম্যানেজার বলে, ম্যাডাম আমাকে তো কাজী নাম বলে রুমটা বুক করেছিল। এরপর ম্যাডাম বলে, ওর চেহারা মনে আছে? ম্যানেজার বলে, হ্যাঁ ম্যাডাম খুব ভালো করে মনে আছে। সাথে সাথে বলে, প্রবীণ তুমি স্কেচম্যানকে খবর দাও। ম্যানেজার বলে, কিন্তু ম্যাডাম হয়েছেটা কি? প্রবীণ বলে, ও অনেকগুলো মেয়েকে খুন করেছে, ও একজন সাইকো কিলার। এটা শুনে ম্যানেজার তো অনেক ভয় পেয়ে যায়। এরপর বাইরে বের হলে ম্যাডাম বলে, শোনো প্রবীণ, ও ভোর 5টা বা 6টার মধ্যে বের হয়ে গেছে, তার মানে এখন ওর সঙ্গে আমাদের প্রায় 2 ঘন্টার ডিফারেন্স, তাহলে ও বেশি দূর যেতে পারবে না। এরপরই সিনে সকাল দেখায় 9:25। তো বিষ্ণু বলে, তুলসী তুমি তোমার বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দাও যে কেন এত দেরি হয়েছে। তুলসী বলে, আমার তো মোবাইল নেই। বিষ্ণু বলে, কি বলো, তোমার মোবাইল নেই? তাহলে তোমার বাবার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? তুলসী বলে, আমি আর মা সবসময় একসাথেই থাকতাম। বিষ্ণু বলে, তাহলে তুমি পড়াশোনা করনি? তুলসী বলে, আমরা কখনো বাইরেই বের হইনি, শুধু একবার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাও আমাদের ওইখানেরই একটা জায়গায়, আমার এক মামা আমাদের এখানে থাকতে দিয়েছিল। সিন আবার ম্যাডামের কাছে আসলে ম্যাডাম বলে, প্রবীণ কিভাবে কি হয়ে যাচ্ছে আমরা তাকে ধরতেও পারছি না। এইসব বিষয় নিয়ে কথা বলতে থাকলে হঠাৎ করে ম্যাডামের মাথায় একটা বুদ্ধি আসে। সাথে সাথে সে কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলে, এখনই একটা গাড়ি ট্র্যাক করো, যে গাড়িটা 2বার টোল ক্রস করেছে। যদি দেখো 2বার টোল দিয়েছে এরকম একটা গাড়ি, তাহলে অবশ্যই আমাকে কনফার্ম করে জানাবে। তো এরই মধ্যে দেখা যায় দুপুর 2:10। তো সেই সাইকো কিলার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়েকে ঝাড়ু দেওয়া অবস্থায় এরকম ভাবে দেখতে পায়, আর এটা দেখতে পেয়ে সে গাড়ি থেকে নামে। তো মেয়েটার সামনে গেলেই মেয়েটা একটা পিচ্চিকে ডাক দিয়ে বলে, এই দেখ তো কে এসেছে। তো পিচ্চিটা এসে বলে, কি চাই? কাজী বলে, চা। তো পিচ্চিটা বলে, দিদি তুমি গিয়ে দাও, আমি এসব বাসন মেজে দিচ্ছি। তো এইদিকে সেই মেয়েটা রান্নাঘরে চা বানাতে থাকে, আর তখন কাজী সেই পিচ্চিকে বলে, আমার গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গেছে, চল তো ঠিক করতে হবে। তো পিচ্চিটা বলে, আমার কাজ আছে, যেতে পারবো না। সাথে সাথে কাজী তাকে টাকার লোভ দেখালে বাচ্চা ছেলেটি যেতে রাজি হয়। এরপর মেয়েটার চা বানানো শেষ হলে যেই চাটা নিয়ে যায়, দেখে কাজী এইভাবে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেখে মেয়েটা তো অনেক ভয় পেয়ে যায়, আর এইদিকে কাজী মনে মনে টার্গেট করতে থাকে যে কিভাবে তাকে তুলে নিয়ে যাবে। চারিদিকে উকি ঝুঁকি মেরে দেখে লোকজন নেই। এরপরে যেই মেয়েটার সামনে যাবে সাথে সাথে বাইকের হর্নের শব্দ পায়, দেখে কেউ একটা লোক জিনিসপত্র নিয়ে এসেছে দোকানে, আর তার টার্গেটটা মিস হয়েছে দেখে অ্যাম্বুলেন্সে উঠে ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দেয় কাজী। আর এইদিকে আবার বিষ্ণু গাড়ি থামালে তারা সবাই চা খেতে থাকে। এরপর বাইরে বিষ্ণু মামাকে বলে, মামা মেয়েটাকে দেখে খুব মায়া লাগে, গরিব মেয়ে,
আমার মনে হচ্ছে ওকে আমাদের ফেভারিট প্লেসটাতে নিয়ে যাওয়া উচিত। মামা বলে, আরে পাগল হয়েছিস নাকি, আমাদের ইভেন্টে দেরি হয়ে যাবে। কিন্তু বিষ্ণু বলে, মামা দেখো না, এই মেয়েটা ম্যাঙ্গালোরে পৌঁছে গেলে আমাদের সাথে দেখা হবে কি না তা আমরা বলতে পারি না। মামা একটুই তো সময়, চলো না প্লিজ। তো এরপর দেখা যায় অনেক সুন্দর একটা জায়গায় বিষ্ণু তুলসীকে ঘুরতে নিয়ে আসে। তুলসী জীবনে প্রথম এত সুন্দর খোলামেলা প্রকৃতি দেখে খুবই খুশি হয়ে যায়। আর এখান থেকেই সিন সেই চায়ের দোকানে আসলে আমরা দেখতে পাই ওই যে সেই দোকানদারের ছোট ভাইকে কাজে ডেকে নিয়ে গেল গাড়িটা ঠিক করার জন্য, সেই শয়তানটা সেইখানেই বাচ্চাটাকে মেরে ফেলেছিল। তো সেই লাশটা নেওয়ার সময় হঠাৎ করেই প্রবীণের মোবাইলে সেই স্কেচ করা ছবিটা পাঠানো হয়, আর সেটা ওই মেয়েটাকে দেখালে মেয়েটা বলে, হ্যাঁ এই লোকটাই। এরপর ম্যাডাম বলে, আমার মাথা কাজ করছে না, সেই সাইকো কালকে রাতে মারল শাহিদিকে, আবার আজকে মনে হয় এই মেয়েটাকে টার্গেট করেছিল, হয়তো কোনো কারণে তাকে নিতে পারেনি আর এই পিচ্চিটাকে মেরে ফেলেছে। এই সিরিয়াল কিলার কোনোভাবেই থামছে না। এর পরের সিনে দেখা যায় তারা গাড়ি চালাতে চালাতে রাত 8:30টার দিকে সামনে একটা ম্যাঙ্গালোরের বাস দেখতে পায়। তো মামা বলে, তুলসী তোমার বাস চলে এসেছে। আর সাথে সাথে সেই বিয়ে বাড়ি থেকে মামার ফোনে ফোন আসলে সে একটু বাইরে বের হয়। এরপর বিষ্ণু বলে, এত রাতে তোমার যাওয়ার কি দরকার, তুমি আমাদের সাথে চলো না সেই প্রোগ্রামে, তারপর না হয় আমি তোমাকে তোমাদের বাড়িতে নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তুলসী বলে, না না না, এমনটা না, আমি খুব ছোটবেলায় বাবাকে দেখেছিলাম, এরপর আর কখনো দেখিনি। বাবা এখনো ওইখানে ঠিকমতো আছে কিনা তাও জানি না, আমি যদি আরো দেরি করে ফেলি তাহলে হয়তো বাবাকে আর দেখতেই পাবো না। এই কথা শুনে বিষ্ণু তো আর কিছুই বলতে পারে না, তাকে বাসে উঠিয়ে দেয়। এরপর হাতে একটা ফোন দিয়ে বলে, তুমি চিন্তা করো না, এটাতে ফোন দিলেই তুমি আমাকে পাবে, আর সাবধানে যেও। তুলসী আসলে মনে মনে বিষ্ণুকে একদিনের মধ্যেই অনেক কাছের মনে করে ফেলেছিল, আর তাকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর লোকজন বাসে উঠে গেলে যেই বাসটা স্টার্ট দিবে দেখে স্টার্ট নিচ্ছে না। অনেকবার ড্রাইভার ট্রাই করার পরে বলে, আসলে গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেছে, চাকাটা লাগাতে অনেক সময় লাগবে, আপনারা অন্য কোনো গাড়িতে চলে যান। এরপর অন্যান্য যাত্রীরা নিজেদের মতো যেতে থাকলে তুলসী কোথায় যাবে সেটাই সে ভেবে পায় না। এরপর বুদ্ধি করে বিষ্ণুকে ফোন দেয়। এদিকে বিষ্ণুর ফোনটা সাইলেন্ট থাকাতে বিষ্ণু আর ফোন রিসিভ করতে পারে না। আর ওই রাস্তা দিয়েই সাইকো কিলার গাজে যাচ্ছিল, সে আবার তুলসীকে দেখতে পায়। এরপর তুলসীকে দেখতে পেয়েই তার নেক্সট টার্গেট মনে করে খুব খুশি হতে থাকে। এরই মধ্যে দেখা যায় বিষ্ণু তার মোবাইল চেক করে দেখে অনেকবার তুলসী তাকে ফোন দিয়েছে। বিষ্ণু তো অবাক হয়ে যায় যে এতবার কেন ফোন দিয়েছে। এরপর তুলসীকে ফোন দিলে দেখে তার ফোনে আর ফোন ঢুকছে না। বিষ্ণুর মনে কেমন যেন একটা ভয় ঢুকে যায় যে এত রাতে ওকে ছেড়ে দিয়ে আসলাম, কি হলো না হলো তাও তো জানতে পারছি না। এরপর রাস্তায় গাড়িটা থামালে তার মামা বলে, আচ্ছা এখান থেকে বেশি দূর না, ওইখানে আমি চলে যেতে পারবো, তুই যখন এতই ওর কথা চিন্তা করছিস তাহলে তুই আগে ওকে দেখে আয় ও ঠিক আছে কিনা। তো এই কথা শুনে বিষ্ণু তার মামাকে ধন্যবাদ দিয়ে সেই রাস্তায় যেতে থাকে। এরপর সেখানে পৌঁছে দেখে সেই বাসটা সেখানেই আছে। তো সেখানে এই বাসে উঠে দেখে তুলসী নেই। এরপর রাস্তায় একটা কাকাকে জিজ্ঞেস করে, কাকা এখানে কি একটা মেয়েকে দেখেছিলেন? লোকটা বলে, হ্যাঁ দেখেছিলাম। এরপর ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় ওই যে ট্রাক ড্রাইভার লোকটা ছিল না, জায়া ধাবাতে তুলসীকে জিজ্ঞেস করেছিল কোথায় যাবে তুমি, সেই লোকটা এখানে এসেছে। তো তুলসীকে বলে, কি হয়েছে মা? তুলসী বলে, বাস খারাপ হয়ে গিয়েছে আঙ্কেল। তো শয়তানটা বলে, তুমি যাবে কোথায়? তুলসী বলে, আমি ম্যাঙ্গালোরে যাব। সাথে সাথে লোকটা বলে, হ্যাঁ আমিও তো ওই দিকে যাচ্ছি, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। তুলসী অনেক ভয় পাচ্ছিল যে এত রাতে আমি এখানে দাঁড়িয়ে থাকলে যদি কিছু হয়ে যায়, তার থেকে ভালো এই কাকুর সাথেই যাই। আর এই জানোয়ারটা তো তুলসীকে ভোগ করার সুযোগের অপেক্ষায় ছিল। তুলসী এতটাই সহজ সরল মেয়ে যে যাকে তাকে বিশ্বাস করে ফেলে, আর সেখানে সেই কিলার অপেক্ষা করছিল তুলসীকে নেওয়ার জন্য। এইদিকে তুলসী অনেকবার বিষ্ণুকে ফোন দিতে থাকে কিন্তু বিষ্ণু ফোন রিসিভ করে না। এরপর তুলসী কোনো উপায় না পেয়ে একটু ভরসা করে তার সঙ্গে গাড়িতে ওঠে। সিন এখান থেকে বর্তমানে আসলে সেই কাকা বলে, বাবা ও বেশিক্ষণ হয়নি এখান দিয়ে গিয়েছে, তুমি যাও এখান দিয়ে গেলেই পেয়ে যাবা। তো এরই মধ্যে তুলসীকে নিয়ে সেই শয়তান লোকটা জঙ্গলের দিকে যেতে থাকে। তুলসী তো অনেক ভয় পেয়ে বলে, আপনি আমাকে এখানে নিয়ে যাচ্ছেন কেন? তো শয়তান লোকটা বলে, এখানে ছোট্ট একটা কাজ আছে, তো সেই কাজটা শেষ করেই তোমাকে নিয়ে যাব। এরপর হঠাৎ করেই জঙ্গলের মাঝখানে গিয়ে গাড়িটা থামায়। এরপর বলে, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও আর আমি তোমাকে 5 ঘন্টার মধ্যে ম্যাঙ্গালোরে পৌঁছে দেব। তুলসী বলে, আপনি আমার বাবার বয়সী, তাই আমি আপনাকে বিশ্বাস করে আপনার সাথে এসেছিলাম, আর আপনি কিনা আমাকে নোংরা প্রস্তাব দিচ্ছেন। এরপর ভয়ে ভয়ে যেই বিষ্ণুকে ফোন দেয় সাথে সাথে বিষ্ণু ফোনটা রিসিভ করে।
এরপর বিষ্ণুকে কিছু বলার আগেই সেই শয়তানটা তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে একটা পর্যায়ে ফোনটা নিচে পড়ে যায়। এরপর যেই তুলসীর উপরে ঝাঁপিয়ে পড়বে সাথে সাথে পেছন থেকে সেই কিলারটা এসে তার মাথায় একটা বাড়ি বসিয়ে দেয়। এরপর সেই ট্রাক ড্রাইভারটাকে অনেক মারতে থাকে। আর তখন তুলসী তো তাকে সম্পূর্ণ বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ সে হয়তো অনেক ভালো মানুষ। এরপর তার সাথে করেই যেতে শুরু করে। আর এইদিকে বিষ্ণু তার গাড়িতে করে সেই ট্রাকের কাছে চলে আসে। এরপর ওই ড্রাইভারকে মারতে মারতে বলে, হারামজাদা, ওই মেয়েটাকে কি করেছিস? তারপর ওই শয়তান লোকটা বলে, কোন মেয়ে? বিষ্ণু সাথে সাথে বলে, হারামখোর, তখন আমি তুলসীকে ফোন দিয়েছিলাম, সত্যি করে বল ওকে তুই কি করেছিস, ও কোথায় এখন? হারামজাদাটা বলে, ভাই একটা অ্যাম্বুলেন্সে করে একটা লোক এসে আমাকে মেরে তারপর তাকে নিয়ে গেছে, আমি সত্যি বলছি স্যার। তো বিষ্ণু ওকে মারতে মারতে বলে, তোকে আমি কোনোভাবেই ছাড়ছি না, তুই চল আমার সাথে। আর এইদিকে দেখা যায় অ্যাম্বুলেন্সে গাজী তুলসীকে নিয়ে যাচ্ছে আর তুলসী কাঁদতেই আছে। এরপর সিন কনস্টেবলের কাছে আসলে দেখা যায় কন্ট্রোল রুম থেকে ফোন দিয়ে জানাচ্ছে, ম্যাডাম আমরা সব গাড়ি ট্র্যাক করেছি কিন্তু অ্যাম্বুলেন্স 2বার করে ট্রল দিয়েছে আর আমরা দুর্ভাগ্যবশত সেই গাড়িটাই চেক করিনি, অনেক ভুল করে ফেলেছি ম্যাডাম আমরা। এরপর ম্যাডাম বলে, তার চেহারা কি তোমরা সিসি ক্যামেরাতে দেখতে পেয়েছো? পুলিশ বলে, না ম্যাডাম, আমি শুধু গাড়িটাই ভালো করে দেখতে পেয়েছি আর তার চেহারাটা একদম আড়ালে ছিল। সিন আবার অ্যাম্বুলেন্সে আসলে দেখা যায় সেই কিলার তুলসীকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? তুলসী বলে, আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি আমার বাবার কাছে। শয়তানটা বলে, তুমি একাই যাচ্ছ? তুলসী বলে, হ্যাঁ আমি একাই যাচ্ছি। এরপর হারামজাদা একটা শয়তানি মার্কা হাসি দেয়। আর এইদিকে বিষ্ণু সেই হারামজাদাকে হাত মুখ বেঁধে গাড়িতে করে নিয়ে আসে সেই অ্যাম্বুলেন্সটা খোঁজার জন্য। এরপর টোল প্লাজায় পুলিশকে বলে, স্যার এই হারামজাদাটা একটা মেয়েকে রেপ করার জন্য একটা জায়গায় নিয়ে গেছিল, আপনারা ওকে ধরুন। তো বিষ্ণু বলে, স্যার একটা মেয়েকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, আপনারা কি দেখেছেন? পুলিশ বলে, না আমরা এখনো দেখিনি, তুমি একটা মিসিং ডায়েরি করে রাখো। তো যখনই বিষ্ণু সেই ডায়েরিতে লিখতে যায় সেখানে একটা ওয়াকি টকিতে অ্যানাউন্স করছে যে সবাই অ্যালার্ট হয়ে যাও, একজন সিরিয়াল কিলার অ্যাম্বুলেন্সে করে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে বিষ্ণু বলে, হ্যাঁ স্যার একটা অ্যাম্বুলেন্সে করে তুলসীকে নিয়ে গেছে। তো পুলিশ সেই হারামজাদাকে ছবিটা দেখালে হারামজাদা বলে, হ্যাঁ স্যার এই লোকটাই ছিল, এই লোকটাই ছিল। আর সাথে সাথে ফোন পেয়ে কনস্টেবল ম্যাডাম সেখানে চলে আসে। এরপর ম্যাডাম সেই ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ ম্যাডাম ওটা অ্যাম্বুলেন্স ছিল। সাথে সাথে বিষ্ণু বলে, ম্যাডাম মেয়েটা অনেক ইনোসেন্ট ম্যাডাম, প্লিজ আপনারা তাকে বাঁচান। ম্যাডাম বলে, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি। মেয়েটা তোমার কি হয়? বিষ্ণু বলে, ম্যাডাম আমি তাকে পৌঁছে দিয়েছিলাম, সে বাস মিস করেছিল তাই। এরপর দেখা যায় সেই কিলারের গাড়িতে তুলসী একেবারে ঘুমিয়ে গিয়েছে। গাজী অনেকবার তাকে টাচ করার ট্রাই করে কিন্তু কি যেন মনে করে আর তাকে ছোঁয় না। আর এইদিকে তো বিষ্ণু তুলসীর চিন্তায় একদম বিভোর হয়ে যায়। তাদের কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো বারবার মনে করতে থাকে আর নানান উপায়ে তাকে খুঁজতে থাকে। তো এমন খোঁজাখুঁজি করতে করতে সকাল হয়ে যায়, যেখানে এই কিলার গাড়িটা থামিয়ে তুলসীর জন্য কিছু খাবার নিয়ে আসে, মানে তুলসীকে একদম বিশ্বস্ত করে ফেলে। আর সেইখানে তুলসী গাড়ি থেকে নেমে চারিপাশের প্রকৃতি দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তুলসীর জন্য খাবার আনলে তুলসী বাইরে বের হয়ে বাচ্চাদেরকেও খেতে দেয়। আর এদিকে বিষ্ণু অনেক খোঁজাখুঁজি করতে করতে একটা কুরিয়ার সার্ভিসের বড় শোরুমে চলে আসে। ভেতরে ঢুকে বলে, স্যার আপনার সঙ্গে আমার একটু ইমার্জেন্সি কথা আছে। স্যার বলে, কে তুমি, কিসের বিষয়? বিষ্ণু বলে, স্যার একটা মেয়ের বিষয়, আমি একজন ফটোগ্রাফার। তো এরপর পুরো ঘটনাটা বললে বিষ্ণু বলে, স্যার আপনার তো অনেক বড় কুরিয়ার সার্ভিস, এই শহরে প্রায় 320টা আপনার ট্রাক দিন রাত চলাচল করে, তো আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে একটু অ্যালার্ট করে দেন যে আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স যাচ্ছে কিনা, তাহলে তারা আপনাকে জানালে আপনি আমাকে জানাতে পারবেন, একটা মেয়ের জীবন বেঁচে যেতে পারে স্যার। তো সেই স্যার রাজি হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে সব ডিটেলস দিয়ে দেয়। সিন তুলসীর কাছে আসলে দেখা যায় সে সকালে নাস্তা করতে থাকে আর শয়তানটা তুলসীকে মারার জন্য ছুরিগুলো রেডি করতে থাকে। এরপর যেই অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে দরজাটা লাগাবে সাথে সাথে পা ফসকে ব্রিজ থেকে পড়ে যায় কাজী। তুলসী তো জানে সেই লোক অনেক ভালো মানুষ, তাই সে দাদা দাদা বলে চিল্লাতে থাকে। তো এরই মধ্যে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে তুলসী দৌড়ে ঝাঁপ দিয়ে সেই শয়তানকে বাঁচিয়ে তোলে। আর এইদিকে একটা ড্রাইভার সেই অ্যাম্বুলেন্সের গাড়িটা দেখতে পেয়ে গ্রুপে সবাইকে জানালে সেটা বিষ্ণুকে জানানো হয়। এরপর বিষ্ণু সেই খবরটা পুলিশকে জানালে পুলিশরা বলে লোকেশনটা 15 মিনিটের এদিক সেদিক দেখাচ্ছে। এরপর ম্যাডাম আর প্রবীণ সেখানে যেতে থাকলে অ্যাম্বুলেন্সটা দেখতে পায় আর লাকিলি তারা ভালো মতো তুলসীকে সেখান থেকে বের করে নিজেদের গাড়িতে নেয়। এরপর ম্যাডাম সেই হারামজাদাকে বলে, বের হ। কাজী তো পুরো একদম ইনোসেন্টের পার্ট নিয়ে বলে, ম্যাডাম আমি তো একজন অ্যাম্বুলেন্স চালক, আমি তো কিছু জানি না, কি হয়েছে ম্যাডাম? আর এদিকে তুলসী বলতে থাকে, ম্যাডাম উনি তো অনেক ভালো মানুষ, এই দাদাই তো আমাকে বাঁচিয়েছে। সাথে সাথে ম্যাডাম বলে, তাড়াতাড়ি বের হো, আমার সাথে কোনো নাটক করিস না। আর সাথে সাথে প্রবীণ তাকে গ্রেফতার করে গাড়িতে তোলে। এরপর প্রবীণ গাড়ি চালাতে থাকলে হঠাৎ করে সেই কিলার তাদের উপর হামলা করে।
কিছু বুঝে ওঠার আগেই এই কিলার দুজন পুলিশকেই গুলি করে। তো এটা দেখে তুলসী তো একদম ভয়ে স্তব্ধ হয়ে যায় যে আমি যাকে এত বিশ্বাস করলাম সে আমাকে বাঁচালো, আর এই মানুষটাই মানুষকে খুন করতে পারে। এরপর গাজী এই দুজনকে বাইরে ফেলে দিয়ে তারপর তুলসীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িটা চালাতে শুরু করে। আর একটু পরেই বিষ্ণু সেই অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে যায়। এরপর একটু সামনে গিয়ে দেখে ম্যাডাম আর প্রবীণ স্যারকে কেউ গুলি করেছে। প্রবীণ স্যার মারা গিয়েছে কিন্তু ম্যাডাম কোনো রকম বেঁচে আছে, তাই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। এরপর বিষ্ণু থানায় ফোন দিয়ে বাকি পুলিশদের জানায় যে ম্যাডামকে কেউ গুলি করেছে আর ম্যাডামের গাড়ি কেউ নিয়ে পালিয়েছে। আর এইখানে এই কিলার যেহেতু পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছিল তাই কন্ট্রোল রুম থেকে সেইখানে থাকা একটা ওয়াকি টকির মাধ্যমে জানতে পারে যে আমাদের ম্যাডামকে গাড়ি নিয়ে এক সিরিয়াল কিলার একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সবাই অ্যালার্ট হয়ে যাও। এই কথা শুনে কিলার ভাবতে থাকে এখন সে কি করবে। তো হাতে একটা বন্দুক নিয়ে ভাবতে থাকে কি করবে, ওকে কি মেরে ফেলবে নাকি। এরকম ভাবতে ভাবতেই সেখানে একটা গাড়ি এসে যায়। আর তখনই এই শয়তান অসুস্থতার ভান করে গাড়িটাকে থামাতে বলে। তো লোকটা সাহায্য করার জন্য থামালেই সেই বন্দুক দিয়ে লোকটাকে কাজে মেরে ফেলে। এরপর আবার তুলসীকে নিয়ে সেই গাড়িতে ওঠায়। তুলসী তো অনেক সাদাসিধা মেয়ে, সে বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে যাচ্ছে। আর এইদিকে বিষ্ণুর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যাডামের গাড়িটা দেখতে পায়, দেখে ভেতরে কেউ নেই আর সামনে একটা লোককে মেরে ফেলেছে। এরপর দেখা যায় এই শয়তানের তো কিছুই করার নাই, সব জায়গায় যেহেতু পুলিশের চেকপোস্ট বসিয়ে দিয়েছে তাই সেইখানের ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে সে ঢুকে যায়। আর সেই রাস্তা দিয়েই বিষ্ণু সেখানে যেতে থাকে। এরপর সেও ফরেস্ট এরিয়ায় ঢুকে যায়, কারণ সেও জানতে পেরেছিল হয়তো কিলারটা জেনে গেছে সব জায়গায় চেকপোস্ট আছে, তাই পুলিশের থেকে পালানোর জন্য সে অবশ্যই এই রাস্তাটাই ব্যবহার করবে। এরই মধ্যে জঙ্গলের খুব ভেতরের দিকে একটা ঘরের মধ্যে তুলসীকে নিয়ে বসায়। এরপর কাজী বলে তোকে মারার আগে আমার কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে। জানিস আমি এই খুনগুলো কেন করেছি? আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম। আমি মূলত একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, কিন্তু ওই মেয়েটা আমাকে ভালোবাসার পর আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে যায়। আর তারপর থেকেই আমি যে কোনো মেয়েকে দেখলেই আমার সেই রাগটা জেগে ওঠে। কিন্তু আমি কাউকে ভোগ করিনি, সবাইকে এমনিতেই খুন করতাম। কিন্তু তোকে দেখে আমার সেই অনুভূতিটা জেগেছে। কিরে, আমাকে একটু সময় দিবি? তাহলে আমি তোকে কম কষ্ট দিয়ে মারবো। সাথে সাথে সেইখানে বিষ্ণু পৌঁছে গিয়ে চিৎকার দিয়ে তুলসী ডাক দেয়। তুলসী সেই সুযোগে একটা ভাঙা কাঠ নিয়ে সেই কিলারের মুখে বসিয়ে দেয়। এরপর কাঠের পেরেকগুলো তার মুখে বসে গেলে সে আর কিছুই করতে পারে না। এরপর তুলসী সেখান থেকে দৌড়ে এসে বিষ্ণুকে জড়িয়ে ধরে। আর তখনই সেই কিলার বাইরে বের হয়ে বিষ্ণুর উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে দেখা যায় সেটা যেহেতু ফরেস্ট এরিয়া তাই একটা বাঘ জঙ্গল থেকে নদীতে জল খেতে আসে। আর সামনেই সেই সিরিয়াল কিলারকে দেখতে পেয়ে সাথে সাথে তাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপর এরা দুজন সেই জঙ্গল থেকে বের হতে থাকে। আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। শুনুন, আপনাদের কিছু কথা বলি। বিশেষ করে আমরা মেয়েরা কোনো জায়গাতেই নিরাপদ না। বাসে, ট্রেনে, রিক্সায়, যেখানেই বলুন না কেন সব জায়গাতে আতঙ্কে থাকি, কারণ মানুষরূপী জানোয়ারের অভাব নেই আমাদের এই সমাজে। দেখুন না, তুলসী কতটা বিশ্বাস করেছিল সেই ট্রাক ড্রাইভারকে, অথচ সেই লোকটা কিসের আশায় ছিল। আবার যে মানুষটা তাকে বাঁচালো সেই মানুষটাও তাকে নির্মমভাবে মারার জন্য সুযোগ খুঁজছিল। তুলসীর মতো আমরা মেয়েরা অনেক সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, আর যার ফল হয় অনেকটাই এইরকম। তো যাই হোক, মুভিটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর সাবস্ক্রাইব করছেন না কেন, শুধু ভিডিও দেখে দেখে চলে যাচ্ছেন, এটা কি ঠিক বলুন? তাই প্লিজ ভালোবেসে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।